স্টুডেন্ট এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে এই রিলেটেড অঙ্কগুলো আমরা কোন তথ্য কোন সূত্র দ্বারা আমরা ইউজ করে অঙ্কগুলো খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারি, কৌশল বের করতে পারি, সেটা আমরা ডিটেলসে আলোচনা করে নেব। এই অঙ্কের ইতিপূর্বেই আমরা তথ্য থিওরি দিয়ে আমরা ডিসকাশন ডিটেলস ব্যাখ্যা করেছি ভিডিওর পার্ট 1-এ, এটা ভিডিওর পার্ট 2। এই অঙ্কগুলো নেওয়া হয়েছে কোনো যেখানে সেখান থেকে নয়, মানে বারবার কম্পিটিটিভ এক্সামে আসা মোস্ট কমন যোগ্য অঙ্কগুলো দিয়ে আজকের আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। মাত্র 5-10 মিনিটের ব্যাপার, এমন কোনো আহামরি টাইম নয়, এমন কোনো বিষয় নয়। তুমিও চলে এসো, খাতা নিয়ে বই নিয়ে পেন নিয়ে বসে পড়ো, আমাদের সাথে প্র্যাকটিস করো, আমাদের সাথে করো, দেখবে তোমার কিন্তু ম্যাথে ইমপ্রুভ হচ্ছে। তোমার কিন্তু আর পরীক্ষা হলে গিয়ে ম্যাথ নিয়ে মাথা চুলকাতে হবে না, ভাবতে হবে না, খুব কুইকলি তুমি উত্তর দিতে পারবে। আজকে এসো টেকনিকগুলো শিখে নাও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো, সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গেই তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং আমি অবশ্যই বলবো, যারা অনলাইন অফলাইন আমাদের সেন্টারে ভর্তি হতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের প্রথম অঙ্ক শুরু করা যাক। দেখো আমরা সরাসরি ম্যাথে চলে এলাম। আচ্ছা, ম্যাথটা এখানে কি দেওয়া হয়েছে দেখো, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? এখানে পিতারও বয়স দেওয়া নেই, পুত্রেরও বয়স দেওয়া নেই, সবটাই বলা হয়েছে এত গুণ ছিল, এত গুণ ছিল। তার মানে আমি এখানে ধরে নিতে পারি প্রথমত যে পুত্রের বয়স, পুত্র ইজিক্যাল টু x বছর, এটা বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান, এখানে আমি লিখে দিলাম বর্তমান বয়স, আমি ধরলাম। আচ্ছা, পিতা ইজিক্যাল টু y বছর, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স y বছর, ঠিক আছে। এবার দেখো আমি ইকুয়েশনে ফেলে দিতে পারি। আচ্ছা, y বছর, এটা পিতার বয়স y। আচ্ছা, 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স, এটা 5 বছর পূর্বে পিতার বয়স ইজিক্যাল টু পুত্রের বয়সের 8 গুণ ছিল। পুত্রের বয়স বর্তমান বয়স x বছর, 5 বছর পূর্বে ছিল x মাইনাস 5, কত গুণ ছিল? 8 গুণ ছিল, ঠিক আছে। আমি ফার্স্ট ইকুয়েশনটা করে নিই। আচ্ছা, y মাইনাস 5 ইজিক্যাল টু 8x মাইনাস 40 और y माइनस 8x इजिक्याल टू 35 माइनस 35, তাই তো, ঠিক আছে। এটা আমার 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। 1 নম্বর ইকুয়েশন হলো, মানে 1 নম্বর লাইন আমি ক্লিয়ার করলাম। এবার চলো সেকেন্ড লাইনে, সেকেন্ড লাইনে আমরা সেকেন্ড ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি বলেছে? 5 বছর পরে পিতার বয়স, 5 বছর পরে পিতার বয়স y প্লাস 5 ইকুয়াল টু 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের, তাহলে 5 বছর পরে পুত্রের বয়স x প্লাস 5, পুত্রের বয়সের কত গুণ ছিল? 3 গুণ ছিল বলেছে। তাহলে আমি এখানে এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি? y প্লাস 5 ইজিক্যাল টু 3x প্লাস 15, তাই তো, और y মাইনাস 3x ইজিক্যাল টু কত হচ্ছে? 10, তাই তো। প্লাস 5টা এদিকে গেলে মাইনাস 5 হয়ে যাবে, তাহলে প্লাস 15 মাইনাস 5 ইজিক্যাল টু 10 হয়ে গেল, ঠিক আছে। এটা আমি ক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম? 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি, 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি, এগুলোকে করে দাও, সরলীকরণ করে দাও, সমাধান করে দাও, দিলে পেয়ে যাব আমি 8x ইজিক্যাল টু মাইনাস 35, আর এখানে y মাইনাস 3x ইজিক্যাল টু বলা হয়েছে 10, তাই তো। আচ্ছা, মাইনাস প্লাস মাইনাস
ইকুয়েশন করে দাও, প্লাস হয় মাইনাস এ কেটে গেল। তাহলে আমরা এই ইকুয়েশনে আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, এটা কেটে গেল, কোনো অসুবিধা নেই। এটা তাহলে কত হবে, 5x মাইনাস 5x ইজিক্যাল টু 35 10 মাইনাস 45, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দাও, আর x ইজিক্যাল টু 45/5, 5 9 45, x ইজিক্যাল টু 9 পেয়ে গেলাম। তাহলে পুত্রের বর্তমান বয়স আমি 9 বছর পেয়ে গেলাম, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে পিতার বয়স, তাহলে y সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দাও, y মাইনাস 3 এবং এর ভ্যালু বসিয়ে দাও, x এর ভ্যালু বসিয়ে দাও, ইন্টু 9 ইজিক্যাল টু 10, তাই তো। और y ইজিক্যাল টু আমরা 9 3 27, 27 মানে মাইনাস 27, তাহলে 10 প্লাস 27, 10 প্লাস 21 সমান 37 বছর, ঠিক আছে। এটাই অ্যান্সার হয়ে যাবে। এটা কার বয়স বেরোলো, পিতার বয়স, এটা পিতা, কারণ আমরা ওয়াই পিতা ধরেছিলাম, তাই ওয়াই 37 বছর পিতার বয়স চলে এলো। আর এক্স যদি বলতো পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স 9 বছর বেরিয়ে গেল, ঠিক আছে। তোমরা ডবল বার রিপিট করে দেখে নিতে পারো, যাদের বুঝতে অসুবিধা হলো ডবল করে দেখে নাও। পরের ম্যাথে চলো আমরা পরবর্তীকালে ম্যাথে চলে এলাম। পরের ম্যাথে যদু ও মধুর বয়সের অনুপাত বলেছে 1:4, দুজনের বয়সের গড় বলে দিয়েছে 10 বছর, হলে যদুর বর্তমান বয়স কত। এখানে দেখো রেশিওর অঙ্ক ঢোকানো, মানে রেশিও দিয়ে দেওয়া হয়েছে 1:4, হ্যাঁ, মানে অনুপাতের কনসেপ্ট দেওয়া হয়েছে, এখানে গড়ের কনসেপ্ট দেওয়া হয়েছে, প্লাস এজ ক্যালকুলেশনের কনসেপ্ট দেওয়া আছে, মানে সব ধরনের একসাথে মিক্স রয়েছে। যাই হোক, আমি প্রথমেই বের করে নিচ্ছি দুজনের বয়সের গড় বলে দুজনের বয়সের গড় 10 বছর হলে তাহলে দুজনের টোটাল এজ আমি পেয়ে যাব। টোটাল এজ কত হচ্ছে, তাহলে টোটাল 10 × 2 সমান 20 বছর, তাই তো, 20 বছর হয়ে গেলে দুজনের। আচ্ছা চলো, আচ্ছা আমি যদি যদুর বয়স x, তাহলে মধুর বয়স হবে 4x ইজিক্যাল টু পেয়ে গেলাম কত, 20 বছর, আর 5x ইজিক্যাল টু আমি পেয়ে গেলাম 20, আর x ইজিক্যাল টু পেয়ে গেলাম 20 ডিভাইডেড বাই 5 সমান 5 4 20। তার মানে কার বয়স আমাকে জানতে চেয়েছে, যদুর বয়স, তার মানে যদুর বয়স পেয়ে গেলাম 4 বছর, ঠিক আছে। এটাই অ্যান্সার হয়ে যাবে, কিছুই নেই ম্যাথটার মধ্যে। দেখে নাও, জাস্ট গড়টাকে আমি টোটাল এজে বের করে ফেলেছি, টোটাল এজে এক্স ধরে প্লাসে, মানে যদুকে রিপ্রেজেন্ট করছে 1, মধুকে রিপ্রেজেন্ট করছে 4, তাহলে x + 4 = 5x 20 হয়ে গেলে কাটাকাটি করলে 5 4 20 হয়ে